আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। তো আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে দেখানো হবে যে কিভাবে মূলত একটা ছবির উপরে টেক্সট ইফেক্ট দিবেন। মানে আপনি আপনার নাম লিখে সেই নামটা আরও সুন্দরভাবে একটা ছবির উপরে ডিজাইন করতে পারেন বা একটা পোস্টার হিসাবে আপনারা ডিজাইন করতে পারেন। সেটা হচ্ছে মূলত আপনাদেরকে দেখানো হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। ইনশাআল্লাহ আপনারা সম্পূর্ণভাবে বোঝা যাবেন যে কিভাবে একটা টেক্সট আপনারা পিকচারের উপরে শো করাবেন বা সুন্দর একটা ইফেক্ট দিতে পারবেন। তো আমরা মূলত কাজটা হচ্ছে ফটোশপে করব। তো আমরা ফটোশপে প্রবেশ করে নিচ্ছি। তো ফটোশপে প্রবেশ করার পরে আমরা হচ্ছে ফাইলে যাব। ফাইলে যে নিউ প্রেস করব। তো নিউ প্রেস করার পরে আমরা হচ্ছে অবশ্যই এটা পিক্সেলে রাখবো। আর হচ্ছে এখানে 2001 আছে, আমরা হচ্ছে 2000 রাখবো। আর এখানে 2500 রাখবো। 2500 রাখার পরে আমরা হচ্ছে রেজুলেশন 300 রাখবো। রাখার পরে হচ্ছে হোয়াইট দিয়ে আমরা হচ্ছে ক্রিয়েটে প্রেস করব। তো ক্রিয়েটে প্রেস করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসার পরে আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে লেয়ার অপশনে ক্লিক করব। তো লেয়ার অপশনে ক্লিক করার পরে আমাদের হচ্ছে যেহেতু একটা পিকচারের উপরে হচ্ছে আমরা টেক্সট ইফেক্ট আনবো, তো সেক্ষেত্রে মূলত আমরা একটা পিকচার সিলেক্ট করে নিব। তো আমি হচ্ছে এই পিকচারটা আমি অবশ্য ডাউনলোড করে রাখছি নেট থেকে। আমি অবশ্য ডিসক্রিপশন বক্সে আমি এই পিকচারের লিঙ্কটা আমি দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে এখান থেকে কাজ করতে পারবেন, সমস্যা নাই। তো হচ্ছে এই পিকচারটা হচ্ছে আমরা হচ্ছে আমাদের সাইজ মতন হচ্ছে বসাবো। তো সাইজ মতন বসাতে হলে আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে শিফট অল্টার ধরে আমরা জাস্ট এখান থেকে একটু ড্রাগ করব। এখান থেকে একটু ড্রাগ করার পরে আমরা হচ্ছে যেটা করব, আমাদের এখানে নাম আছে, এই নামটা চাইলে আপনারা পরিবর্তন করতে পারেন বা চাইলে হচ্ছে আপনারা রেখে দিতে পারেন। তো আমি হচ্ছে না রেখে আমি মূলত হচ্ছে আমি একটু পরিবর্তন করলাম, যেমন ইমেজ দিলাম আমি। আপনারা চাইলে রাখতে পারেন, আপনাদের ইচ্ছা। তো এবার হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমরা আমরা চাইলে এই ছবিটা আর যেরকম আছে এরকমও রাখতে পারি বা চাইলে ছবিটার উপরে একটু ডিজাইনও করতে পারি। তো ছবিটা এমনিতেই সুন্দর আছে, চাইলে আমরা ছবিতে আরেকটু ব্রাইটনেস হচ্ছে আমরা বাড়াই দিতে পারি। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে কন্ট্রাস্টে যাব। কন্ট্রাস্টে যাওয়ার পরে ব্রাইটনেস বাই কন্ট্রাস্ট অপশনে যাব। যাওয়ার পরে এখান থেকে চাইলে একটু ব্রাইটনেস হচ্ছে আমরা বাড়াই দিব, আর কন্ট্রাস্ট চাইলে একটু কমাই দিব বা বাড়াতে পারবে। এটা আপনি আপনাদের ইচ্ছা মতন বাড়ানো কমানো করতে পারবেন, সমস্যা নেই। এবার হচ্ছে আমরা হচ্ছে একটা টেক্সট নিব। এখানে একটা টেক্সট নেওয়ার পরে আমরা হচ্ছে এখানে আমি সাপোজ হচ্ছে আমি আমার নামটাই লিখে দিলাম। এবার হচ্ছে আমরা হচ্ছে একটা পোস্টারে যেভাবে হচ্ছে মূলত নামটা থাকে, যেভাবে মূলত নামটা সাজানো থাকে, আমরা ঠিক সেভাবে নামটা ডিজাইন করব। তো সেটা করতে হলে আমরা হচ্ছে ইন্টার টিপে একটা একটা করে আমরা নিচে নামাবো। তো ইন্টার টিপে একটা একটা করে নিচে নামানোর পরে আমরা হচ্ছে এখান থেকে মুভ টুল থেকে আমরা একটা জায়গায় সরাবো। সরানোর পরে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে 36 পিটি আছে। তো আমাদের এখানে 36 পিটি থেকে আমরা এখান থেকে চাইলে আর একটু বাড়াই দিই। মানে যতটুকু বাড়ালে মূলত আমাদের সুন্দর লাগবে ততটুকু হচ্ছে আমরা হচ্ছে বাড়াই দিব। তো আমরা হচ্ছে 90 রাখলাম। তো 90 রাখার পরে আমরা হচ্ছে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে আমাদের নামের নিচে অনেক বেশি হচ্ছে স্পেস চলে এসছে। তো এখন এই স্পেসগুলো হচ্ছে আমাদের হচ্ছে সরাতে হলে, আমাদের পরিমাণ মতন স্পেসটা তৈরি করতে হলে আমাদের এখানে যে অটো অপশন আছে, এই অটো অপশন থেকে আমরা হচ্ছে কমাতে পারি। তো এখান থেকে যদি হচ্ছে আপনারা কমাই দেন তাহলে পারে হচ্ছে আমাদের টেক্সটের নিচে থাকা যেই স্পেসগুলো আছে ওইগুলো কমে যাবে। এই যে দেখতে আরও সুন্দর লাগবে। আর এখান থেকে আপনারা চাইলে আর একটু বাড়ায়ও দিতে পারেন। আচ্ছা, তো এবার হচ্ছে আমি হচ্ছে এখানে এটা রাখবো। আমি 100-তে রেখে দিলাম। আর এটা হচ্ছে 90-তে রাখলাম। 90-তে রাখার পরে এখানে প্যারাগ্রাফে যাবেন। প্যারাগ্রাফে যাবার পর অবশ্যই হচ্ছে আপনারা হচ্ছে ল্যান্ডস্কেপটা রেখে দিবেন।
রাখার পরে হচ্ছে আপনারা যেটা করবেন, আমাদের হচ্ছে এটা একটু সাইডে রাখবেন। হ্যাঁ, এবার সুন্দর লাগছে। তো এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে ইমেজটা যেটা আছে, এই ইমেজটা হচ্ছে আমরা সিলেক্ট করব। ইমেজ মূলত একটা আছে, এই ইমেজটা হচ্ছে মূলত আমরা কপি করব। তো এই ইমেজটা চাইলে হচ্ছে আপনারা কন্ট্রোল জে প্রেস করেও হচ্ছে আপনারা কপি করতে পারেন, আবার হচ্ছে আপনারা অল্টার ধরেও এটা মানে আপনি কপি করতে পারেন। তো আমি হচ্ছে অল্টার ধরে এটা কপি করব। তা আমি অল্টার ধরে একবারে হচ্ছে আমরা হচ্ছে আমাদের এই নামের উপরে নিয়ে আসব। এই নামের উপরে নিয়ে আসার পরে আমাদের হচ্ছে যে উপরে থাকা যে নামটা আছে, এই নামটা আমরা হচ্ছে রেখে দিব। রেখে দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে আগে কাজটা করব ইমেজের। এই ইমেজ যে এটা আছে, ইমেজের উপরে হচ্ছে এখানে হচ্ছে আমরা হচ্ছে লেয়ার মাস্ক করব। তো লেয়ার মাস্ক করার পরে আমাদের হচ্ছে এই যে সাকিব টেক্সটটা আছে, এই সাকিব টেক্সটটা হচ্ছে আমরা হচ্ছে উপর পানে অল্টার ধরে তুলে দিব। এখান থেকে ওই যে আমি আগেই বললাম যে আপনারা চাইলে হচ্ছে কন্ট্রোল জে প্রেস করে ওটা আপনি কপি করতে পারেন, বা অল্টার ধরে সরাসরি আপনি উপর পানে ড্রাগ করতে পারেন। তো আপনারা চাইলে হচ্ছে এরকম করতে পারেন, এটা কোনো সমস্যা নাই। তো আমি হচ্ছে অল্টার ধরে আমার সুবিধা হলো তাই আমি অল্টার ধরে করলাম। আপনারা চাইলে কন্ট্রোল জে প্রেস করেও আপনারা এটা করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখানে অনেকজন বলবেন যে ভাই আমরা হচ্ছে এই ক্যারেক্টারের অপশনটা হচ্ছে আমরা পাচ্ছি না। তো এই ক্যারেক্টার অপশনটা পেতে হলে আপনাদের মূলত হচ্ছে উইন্ডোতে যেতে হবে। যাওয়ার পরে হচ্ছে এই যে ক্যারেক্টারি যে অপশন আছে, এই ক্যারেক্টারি অপশনের উপর যদি আপনারা প্রেস করেন তাহলে হচ্ছে এই অপশনটুকু চলে আসবে আপনাদের সামনে। হ্যাঁ, তো এবার হচ্ছে আপনারা যেটা করবেন, আমাদের হচ্ছে যে ইমেজ যে অপশনটা আছে, এই ইমেজে অপশনে আমরা হচ্ছে একটা সিলেকশন আনবো। তো এই সিলেকশনটা যের উপরে একটা সিলেকশন আনলাম। তো এই সিলেকশন আনার পরে এবার হচ্ছে আমাদের যেটা করতে হবে, অল্টার ব্যাক স্পেস হচ্ছে আমরা প্রেস করব। কিন্তু আমরা হচ্ছে দেখলাম যে অল্টার ব্যাক স্পেস প্রেস করার পরও এখানে হচ্ছে কিছু আসে নাই। কারণ কেন আসে নাই, কারণ হচ্ছে আমরা হচ্ছে এটা ক্লিপিং মার্কস করে নাই। তো আমরা হচ্ছে এটা হচ্ছে আগে ক্লিপিং মার্কস করে নিব। তো ক্লিপিং মার্কস করার পর এবার হচ্ছে আমরা যদি হচ্ছে সিলেকশন দিই তাহলে পরে হচ্ছে এবার আসবে। দেখেন অল্টার ব্যাক স্পেস প্রেস করলে এবার দেখেন আমাদের সামনে যে সাদা যে ব্যাকগ্রাউন্ডটা আসার কথা সেটা চলে এসেছে। ঠিক আছে, তো এবার দেখেন আমাদের সিলেকশনটা কিন্তু এখানে রয়েই গেছে। তো এই সিলেকশনটা হচ্ছে আমাদের সরাতে হলে আমাদের যেটা করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করতে হবে। তো কন্ট্রোল ডি প্রেস করলে পারে আমাদের হচ্ছে উপরে থাকা যে সিলেকশনটি আছে এই সিলেকশনটি সরে যাবে। তো এবার হচ্ছে আমাদের হচ্ছে মূল কাজ, এবার হচ্ছে এই যে মূলত সবার উপরে যে টেক্সট সাকিব কপি যে লেয়ারটা আছে এখানে আমরা ক্লিক করব, দিয়ে হচ্ছে আমরা ডান বাটন ক্লিক করব। এবার হচ্ছে সাকিব কপি আছে, এই সাকিব কপির থেকে আমরা হচ্ছে ব্লেন্ডিং অপশনে যাব। তো ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে এবার হচ্ছে আমাদের হচ্ছে এখানে থেকে যে ফিল অপাসিটি আছে এটা হচ্ছে আমরা কমায় দিব, একদম কমায় দিব। এই অপাসিটি কমানোর দরকার নেই, ফিল অপাসিটিটা জাস্ট আপনি কমাই দিবেন। দেওয়ার পরে স্ট্রোকে যাবেন, যাওয়ার পরে এখান থেকে হচ্ছে জাস্ট হচ্ছে আপনারা আরও কমানো বাড়ানো করতে পারবেন, সমস্যা নেই। এই যে এখান থেকে চাইলে হচ্ছে আপনারা একটু বাড়াতে কমানো করতে পারেন, এখান থেকে আরও সুন্দরভাবে আপনারা এটা তৈরি করতে পারবেন একটা টেক্সটের উপরে। বা যতটুকু হচ্ছে ইফেক্টের আপনার প্রয়োজন ততটুকু ইফেক্ট হচ্ছে আপনারা এখানে রেখে দিবেন। তো আমার এতটুকু রাখার দরকার ছিল তাই আমি এতটুকু রেখে দিচ্ছি, আপনারা আপনাদের মন মতো হচ্ছে আপনারা রেখে দিবেন, সমস্যা নাই। এখানে হচ্ছে আরও ইফেক্ট আছে, এখান থেকে চাইলে হচ্ছে আপনারা হচ্ছে আরও সুন্দরভাবে তৈরি করতে পারেন। তো হচ্ছে আমি এইভাবে তৈরি করলাম, আপনি আপনার মতো তৈরি করতে পারবেন, সমস্যা নেই। তো এবার হচ্ছে আপনারা যদি মনে করছেন যে এখন হচ্ছে যে সাদা ব্যাকগ্রাউন্ডটা আছে, তো এই সাদা ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমি রাখবো না। তো এই সাদা ব্যাকগ্রাউন্ডটা যদি আপনারা না রাখতে চান তো তাহলে এখান থেকে হচ্ছে আপনারা মূলত যেই কালারটা হচ্ছে মূলত আপনারা রাখতে চান তো সেই কালারটা জাস্ট হচ্ছে এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে আপনারা মনে করেন ধরেন এই কালারটা হচ্ছে আপনারা রাখবেন। তো এই কালারটা হচ্ছে আপনারা জাস্ট এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ওকে করবেন। ওকে করার পরে এই ব্যাকগ্রাউন্ডে যাবেন, ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে অল্টার ব্যাক স্পেস প্রেস করলে এটা চলে আসবে।
নিচে থাকলে পরে এখন কালারটা যদি হচ্ছে আপনাদের নিচে থাকে তাহলে পরে দিবেন হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস, আর কালারটা যদি উপরে থাকে তাহলে দিবেন হবে অল্টার ব্যাক স্পেস। ঠিক আছে, তো আপনার যদি হচ্ছে এইভাবে ভালো লেগে থাকে আপনারা হচ্ছে এইভাবে কালারটা পরিবর্তন করতে পারবেন, কোনো সমস্যা নেই। একটা কালারের মাপ রেখে হচ্ছে আপনারা এটা করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এবার হচ্ছে আমরা মূলত হচ্ছে একটা টেক্সট নিব। তো টেক্সটের হচ্ছে মূলত সাইজ আমরা হচ্ছে একটা করে নিই। এখান থেকে যদি হচ্ছে হঠাৎ করে একটা টেক্সট নিই তাহলে পরে হচ্ছে মূলত অনেক বড় হয়ে যাবে। তো সেক্ষেত্রে টেক্সট হচ্ছে আমরা হচ্ছে 19 বা 22 নিলাম। আর এটা হচ্ছে পিটি হচ্ছে আমরা যতটুকু বা এখান থেকে আমরা জাস্ট অটো করে দিলাম, এখান থেকে বেশি কিছু করার দরকার নেই। আর এখানে হচ্ছে আমাদের হচ্ছে বোল্ড অপশন আছে, এই বোল্ড অপশনটা এখান থেকে সরাই দিব। আর এখান থেকে যেটা আছে এটাই থাকবে, এটা থাক, সমস্যা নাই। তো এবার হচ্ছে আমরা হচ্ছে মূলত একটা টেক্সট নিব। তো টেক্সট নেওয়ার পরে এবার হচ্ছে দেখেন আমরা লিখছি কিন্তু এখানে কিন্তু লেখা কিন্তু শো করছে না। ঠিক আছে, এখানে লেখা শো করার পিছন শো না করার পিছনে কারণ হচ্ছে এটা, আপনাদের মূলত এই ছবিটা খুঁজতে হবে। ঠিক আছে, আপনাদের এই ছবিটা খুঁজে আপনাদের এই ছবিটা এই যেখানে আছে এই ছবিটার উপরে ক্লিক করবেন, ছবিটার উপর ক্লিক করার পরে এইবার টেক্সট নেবেন, এবার হচ্ছে আপনাদের এখানে টেক্সটটা শো করবেন। ঠিক আছে, তাহলে আমি যেমন এখানে লিখলাম বা চাইলে হচ্ছে আপনারা হচ্ছে এইভাবে হচ্ছে আর একটু সুন্দরভাবে আপনারা পোস্টারটা ডিজাইন করতে পারবেন। আমি হচ্ছে এরকমভাবে করে দিলাম, বা হচ্ছে আপনারা হচ্ছে আপনার মতন হচ্ছে একটা ডিজাইন হচ্ছে আপনারা হচ্ছে এখান থেকে দিয়ে নেবেন। আমি হচ্ছে কোন ডিজাইনটা দিই, যে কোনো একটা ভালো লাগে আমার একটা ডিজাইন হচ্ছে আমি এটা দিয়ে দিলাম, একটা কালার ডিজাইন হচ্ছে আমি দিয়ে দিলাম। এবার হচ্ছে আপনারা হচ্ছে এখান থেকে এটা সোজা ইয়ে করবেন, করার পরে এটা হচ্ছে আপনারা এরকম ব্যাখ্যা করবেন, ব্যাখ্যা করার পরে এটা এইভাবে করে হচ্ছে আপনারা দিয়ে দিবেন। তাহলে জিনিসটা হচ্ছে কি আর একটু সুন্দর দেখাবে। ঠিক আছে, মানে এইভাবে করলে আর একটু সুন্দর দেখাবে। আপনারা চাইলে হচ্ছে কালার হচ্ছে আর একটু ডিফারেন্ট আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি হচ্ছে এইভাবেই দিলাম কালারটা। আর হচ্ছে চাইলে হচ্ছে আপনারা আরও ডিজাইন হচ্ছে এই পাশে দিতে পারেন, বা ধরেন হচ্ছে আমি হচ্ছে আর একটু টেক্সট লিখি এখানে। তো ওয়েলকামটা লিখলাম। তো ওয়েলকাম হচ্ছে লেখার পরে হচ্ছে আমরা হচ্ছে জাস্ট এটা একটুখানি করব, করার পর এখান থেকে জাস্ট একটা ইফেক্ট হচ্ছে আমরা এখান থেকে নিলাম, নেওয়ার পরে হচ্ছে আমরা জাস্ট একটু বড় করলাম। অবশ্য অল্টার ধরে বড় করলে পারে হচ্ছে আমরা মূলত সঠিক সাইজটা হচ্ছে এখানে আমরা পেতে পারি। এখান থেকে হচ্ছে চাইলে হচ্ছে আপনারা হচ্ছে আর একটু ইয়ে করে দিতে পারেন, তাহলে এটা দেখতে পেলে আরও একটু সুন্দর দেখাবে। ঠিক আছে, তো এই জিনিসটা যদি হচ্ছে আমরা মকআপে দিই তাহলে পর হচ্ছে কীরকম হবে, আসলে এটা যেন একটু কেমন মতন একটু লাগছে, তাই না? তো এটা যদি হচ্ছে আপনাদের কাছে কেমন মতন যদি একটু লেগে থাকে তাহলে পরে হচ্ছে আমরা একটু হোয়াইট কালার করে দিই, হালকা একটু হোয়াইট কালার করে দিই বা একটু করে দিই, তাহলে পরে হচ্ছে কেমন দেখায় একটু দেখি। তো এটা হচ্ছে আমি হচ্ছে মূলত তৈরি করলাম। এবার হচ্ছে শিফট কন্ট্রোল এস প্রেস করলে পারে আমার যেহেতু গ্রাফিক্স কার্ড আছে, গ্রাফিক্স কার্ডের একটা হয়ে আছে, যেহেতু এটা ফটোশপেরই একটা যেহেতু গ্রাফিক্স কার্ডের সেই একই শর্টকাট কি তাই হচ্ছে এটা হয়ে গেছে। তো সমস্যা নেই আপনার, তাহলে আপনি হচ্ছে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর হচ্ছে এক্সপোর্টে যাবেন, এক্সপোর্টে যাওয়ার পর এক্সপোর্ট অ্যাসে ক্লিক করবেন। তো এক্সপোর্ট অ্যাসে ক্লিক করার পরে আপনারা হচ্ছে এক্সপোর্টে যাবেন, এক্সপোর্টে যাওয়ার পরে হচ্ছে আপনারা যে কোনো একটা ফাইলে লিখে দিতে পারেন। তা আমি হচ্ছে এখানে হচ্ছে একটা ফাইলে হচ্ছে আমি এখানে লিখে দিলাম, যে লিখলাম A5 সাইজ। তো আমি A5 সাইজ হচ্ছে আমি এখানে এটা রেখে দিলাম।
তো রেখে দেওয়ার পরে এর ভিতরে যাওয়ার পরে হচ্ছে আমাদের যে জেপিজি যে ফাইলটা আছে এখানে আমরা সেভ করে দিব। তো সেভ করে দেওয়ার পরে আমরা এখানে নো করে দিলাম, আমাদের যেহেতু এটা প্রয়োজন নেই। এবারটা হচ্ছে আমরা যেটা মূলত সেভ করলাম ওই ফাইলটা আমরা হচ্ছে মূলত আমরা মকআপে দিয়ে দেখব কেমন লাগে। তো মকআপে দিয়ে দেখি মূলত কেমন লাগে ফাইলটা আসলে। তো এখানে হচ্ছে আমাদের এটা আসছে। তো এখানে হচ্ছে জাস্ট হচ্ছে আমাদের A4 সাইজের হচ্ছে এটা তৈরি করব। এখানে যাওয়ার পরে হচ্ছে আমরা A5 এটা দেব। এটা দেওয়ার পরে আমরা জাস্ট এটা প্রেস করব আর হচ্ছে শিফট ধরে আমরা হচ্ছে অল্টার দিব। অল্টার দেওয়ার পর এখান থেকে হচ্ছে কন্ট্রোল এস প্রেস করব। তো কন্ট্রোল এস প্রেস করার পরে আমরা জাস্ট এখানে দেখব। তো দেখুন বেশ অনেক সুন্দর লাগছে, দেখুন বেশ অনেকখানি সুন্দর লাগছে। আর হচ্ছে অনেকজন হচ্ছে বলবেন যে ভাই আপনি যে টেক্সটটা দিলেন এই টেক্সটটা হচ্ছে আমরা কোথায় পাবো। এই টেক্সটটা লিঙ্কও হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে আপনাদের কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন।